জামানার মোজাদ্দেদ ও যুগের মহাসংস্কারক তথা ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়া মহাদেশের তত্ত্ববিখ্যাত শ্রেষ্ঠ কামেল ও আউলিয়ায়ে কামেলিন কুতুবুল আফতাব ফকির সুলতানুল আরিফিন গুসানসিন অর্থাৎ পর্দার অন্তরালে ওলি মুর্শেদানা হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলাইহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হুগলি জেলাধীন বর্তমান হাওড়া জেলার আজান গাছি নামক গ্রামে ফারুকি বংশে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিশিষ্ট ওলি হজরত মাওলানা সুফি মুফতি রকিবউদ্দিন ফারুকি রহমতুল্লা আলাইহে। তিনি এককালে মদিনা শরীফে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে দীর্ঘদিন খাদেম হিসাবে নিয়োজিত ছিলেন। হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলাইহে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা এবং বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাধক আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তী ৩৭তম মহাপুরুষ ছিলেন। তার পূর্বপুরুষ আরব দেশ থেকে কাবুলে ইসলাম প্রচার করার জন্য আসেন। সেখান থেকে সুলতান ফিরোজ শাহ এর শাসনামলে ভারতবর্ষের বঙ্গদেশে এসে হুগলি জেলার অন্তর্গত বর্তমানে যাকে আমরা হাওড়া জেলা নামে চিনি আজানগাছি নামক গ্রামে নাজিরপাড়ায় বসতি স্থাপন করেন। হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা আলাইহে এর একটি পরিচয় এই যে ইমামে রব্বানী হজরত আহমদ ফারুকি মুজাদ্দেদে আলফসানি রহমতুল্লা আলাইহে এবং তিনি একই বংশের লোক ছিলেন। হজরত জয়নুল আবেদিন ফারুকি রহমতুল্লা আলাইহে ছিলেন এই দুই মহাপুরুষের পূর্বপুরুষ। হজরত জয়নুল আবেদিন ফারুকি রহমতুল্লা আলাইহে এর দুই পুত্র ছিল। প্রথম পুত্র হজরত আব্দুস সামাদ ফারুকি রহমতুল্লা আলাইহে, তিনি হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলাইহে এর পূর্বপুরুষ ছিলেন এবং দ্বিতীয় পুত্র হজরত আব্দুল আহাদ ফারুকি রহমতুল্লা আলাইহে, তিনি হজরত মুজাদ্দেদে আলফসানি রহমতুল্লা আলাইহে এর পিতা ছিলেন। হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলাইহে এর জন্মের সঠিক সনতারিখ জানা যায়নি, তবে তিনি হিজরি ত্রয়োদশ শতাব্দীর একেবারে শেষের দিকে কিংবা চতুর্দশ শতাব্দীর একেবারে প্রথম দিকে জন্মগ্রহণ করেছিলেন। বিভিন্ন সূত্র হতে জানা যায় যে তিনি ইংরেজি 1828 সাল কিংবা 1829 সালে জন্মগ্রহণ করেন। অতি প্রাচীনকালে সের হিন্দ শরীফ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত কোন এক কামেল ওলি এই এলাকায় এসে গভীর জঙ্গলের মধ্যে একটি গাছে চড়ে আজান দিয়েছিলেন। সেই আজানের শব্দ যত দূর গিয়েছিল সেখানে ধীরে ধীরে বসতি স্থাপন হয় এবং সেই স্থানের নাম আজানগাছি গ্রাম হয়ে যায়। হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা আলাইহে তিনি তার জন্মভূমির নামেই পরিচয় ও প্রসিদ্ধি লাভ করেন। হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলাইহে যে কোনো অজ্ঞাত কারণে নিজ নাম জনগণের নিকট ও নিজ মুরিদানের নিকট গোপন করেছিলেন, আর সম্ভবত বেয়াদবি হওয়ার আশঙ্কায় তার কোনো মুরিদ বা ভক্ত কেউই তার নাম জিজ্ঞেস করেনি এবং তারা এটা জিজ্ঞেস করবার কোনো প্রয়োজনও মনে করেনি, কারণ তিনি মাওলানা আজান গাছি বা আজানগাছি গ্রামের পীর সাহেব এই উভয় নামে তিনি দেশের আপামর জনগণের নিকট পরিচিত ছিলেন। যেই সম্বোধনে মানুষ যাকে চিনতে পারে তাতেই তার নাম হয়। এছাড়া আজানগাছি নাম হওয়ার আরও একটি কারণ জানা যায়, তা হল হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা আলাইহে এর কোনো এক মুর্শিদ ভালোবেসে যেহেতু তার বাড়ি আজানগাছি গ্রামে, তাই তাকে মাওলানা আজানগাছি বলে ডাকতেন। এজন্য তিনি নিজেও তার নাম আজানগাছি লিখতেন এবং কেউ জিজ্ঞেস করলে তিনি তার নাম আজানগাছি বলতেন। হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লা আলাইহে ছিলেন বাংলা ও আসামের মুসলিম সমাজের এক নবযুগের প্রবর্তক। এই জন্য তাকে শতাব্দীর মুজাদ্দেদও বলা হয়। প্রবল প্রভাবশালী মোগল সম্রাট আকবর যেমন সাম্রাজ্য ও সিংহাসনের ভিত সুদৃঢ় করার জন্য একচেটিয়াভাবে প্রভাবশালী ব্যক্তিদের তোষণ নীতি অনুসরণ করে ভারতের মুসলমান জাতিকে কোণঠাসা করে ফেলেছিলেন এবং তার ফলে এই দেশ হতে ইসলামের অস্তিত্ব বিলীন হওয়ার উপক্রম হয়েছিল, তখন তার বিরুদ্ধে প্রবল সংগ্রাম পরিচালনা করে ইসলামকে পুনর্জীবিত করেছিলেন হজরত শাইখ আহমদ ফারুকি মুজাদ্দেদে আলফসানি রহমতুল্লা আলাইহে। তেমনিভাবে ব্রিটিশ শাসকরাও
প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগ সাজসে ভারতবর্ষ হতে ইসলামের অস্তিত্ব মুছে ফেলবার উদ্দেশ্যে অপচেষ্টা চালাতে থাকে। তখন তার বিরুদ্ধে আন্দোলন করে ইসলামের পুনঃজাগরণ করেছিলেন শতাব্দীর মুজাদ্দেদ হজরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহে। ব্রিটিশ উপনিবেশিক শাসনের সেই ঘোর সংকটময় মুহূর্তে হজরত মাওলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইহে এর ন্যায় একজন ক্ষণজন্মা মহাপুরুষের আবির্ভাব না হলে এই দেশ হতে ইসলামের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত না হলেও নামমাত্র ইসলামের অস্তিত্ব টিকে থাকত এবং এটা কুফরি, শেরিকি ও বেদাতি আচার আচরণের বিভিন্ন অনুষ্ঠানে পরিপূর্ণ হয়ে যেত। কাজেই সেই সময় এই দেশের বুকে ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য হজরত মাওলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইহি এর ন্যায় একজন বুজুর্গের অতীব প্রয়োজন ছিল। হজরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি এর প্রচেষ্টার কারণে বর্তমানে আজ সারা জগৎ জুড়ে লক্ষ লক্ষ নারী পুরুষের অন্তরে আল্লাহ পাকের স্মরণ ও প্রশংসার সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম ও আহলে বায়াতের স্মরণ পুনঃ পুনঃ সালামের সঙ্গে জিকির হচ্ছে। হজরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি এর পিতা হজরত সুফি রকিবউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহি এর বিরাট জমিদারি ছিল। সুতরাং বাল্যকালে তিনি অত্যন্ত আরাম-আয়েশের মধ্যেই কাটিয়েছিলেন। হাওড়া ও হুগলি জেলার মধ্যস্থলে রূপনারায়ণ নদীর পূর্ব পাড়ে অবস্থিত আজানগাছি গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারের বাসোপযোগী বিরাট পাকা বাড়িতে এই বুজুর্গ অতি সুখ শান্তির মধ্যেই প্রতিপালিত হয়েছিলেন। কিন্তু বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে হজরত মাওলানা আজানগাছি রহমতুল্লাহ আলাইহিকে অচিরেই কলকাতা যেতে হল। অবশ্য কলকাতায়ও তার পিতা হজরত সুফি রকিবউদ্দিন ফারুকি রহমতুল্লাহ আলাইহি এর বাড়ি ছিল। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া আরম্ভ করলেন। তার থাকার জায়গা নিজেদের বাড়িতেই ছিল। তিনি পালকিতে চড়ে মাদ্রাসায় যাতায়াত করতেন। কলকাতা আলিয়া মাদ্রাসা হতে উর্দু, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি ভাষায় ও কোরআন, হাদিস, তাফসির ও ফিকহ সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করার পর তিনি ইলমে মারিফাত বা আধ্যাত্মিক বিদ্যার জ্ঞান লাভের উদ্দেশ্যে তার পিতার সাথে মেদিনীপুর জেলার অন্তর্গত পিয়ার ডাঙ্গার হজরত শাহ সুফি মাওলানা খন্দকার খোদা বখশ রহমতুল্লাহ আলাইহি এর নিকট গমন করেন। হজরত মাওলানা শাহ সুফি খন্দকার খোদা বখশ রহমতুল্লাহ আলাইহি গাউসুল আজম হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর বংশধর ছিলেন। তিনি বললেন, আমার এখানে থাকতে হলে কয়েকটি শর্ত পালন করতে হবে। যেমন 1, আমার এখানে 2 বছর থাকতে হবে। 2, আমার দরবারে যত মুরিদান আসবে তাদের জুতাসমূহ ঠিক করে রাখতে হবে। 3, দরবার থেকে যে যৎ সামান্য আহার্য দেয়া হবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। 4, প্রতিদিন আল্লাহ পাকের একটি বিশেষ নাম 1000 বার কাগজে লিখে জোহর নামাজের পর খালি পায়ে হেঁটে নদীতে ফেলে আসতে হবে। হজরত মাওলানা আজানগাছি সুফি রহমতুল্লাহ আলাইহি 2 বছর যাবৎ উক্ত পীর সাহেবের খেদমতে থেকে এবং তার দেওয়া শর্তাবলী সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে ইলমে তাসাউফ ও মারিফাতের তালিম নিতে থাকেন। এইভাবে 2 বছর কাল অতিবাহিত হওয়ার পর একদিন উক্ত পীর সাহেব তাকে বললেন, এখন তুমি বাড়িতে চলে যাও। স্বীয় মুর্শিদের মুখে এই নির্দেশ শ্রবণ করে তিনি অত্যন্ত ব্যথিত মনে করুণ স্বরে নিজ মুর্শিদকে বললেন, হুজুর, আমি মাত্র 2 বছর কাল আপনার খেদমতে আছি। এখনো আমার বাতিনি ইলমের কিছুই শিক্ষা হয়নি। আমি এমন কি অপরাধ করেছি যাতে আপনি আমাকে আপনার খেদমত থেকে বিদায় করে দিচ্ছেন? উত্তরে পীর সাহেব বললেন, আমি আমার কাজ করে দিয়েছি। সময় মতো তুমি এর ফল বুঝতে পারবে। বৃক্ষরোপণ করা মাত্রই তার ফল পাওয়ার আশা করা যায় না। বড় না হওয়া পর্যন্ত তাতে ফল ধরে না। সময় হলেই তাতে ফল ধরবে। এখন বাড়িতে গিয়ে তোমার পিতামাতার আদেশ ও উপদেশ মতো চলতে থাকো। এখানে উল্লেখযোগ্য যে প্রকৃত কামেল পীর মুর্শেদ ও আল্লাহর ওলিদের খেদমতে অবস্থান করে তাদের খেদমত করা, আদেশ নির্দেশ ও উপদেশ মতো চলে তাদের সন্তুষ্টি লাভ করতে পারলে
তাদের দোয়া ও ফয়েজ বরকতে অল্প দিনে যা লাভ করা যায়, একাকী শত বৎসর সাধনা করলেও তা লাভ করা যায় না। হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লা আলিহে স্বীয় পীরের আদেশ অনুযায়ী বাড়িতে চলে আসলেন, কিন্তু সংসারের কোনো কাজকর্মেই তার মন বসছিল না। এমনকি কোনো রকমের ভোগ বিলাস তো দূরের কথা, সাধারণভাবে পানাহারের প্রতিও তার কোনো লক্ষ্য ছিল না। তিনি অধিকাংশ সময় আল্লাহ তাআলার ইবাদত ও জিকির আজগারে অতিবাহিত করতে লাগলেন। কারো সাথে গল্পগুজব বা হাসি ঠাট্টা করা তো দূরের কথা, অতীব প্রয়োজন ছাড়া কারো কোনো কথার উত্তর দিতেন না। হজরত মাওলানা রকিবউদ্দিন ফারুকী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর পুত্রের ফিরে আসা দেখে আনন্দিত হলেন বটে, কিন্তু পুত্রের এরূপ উদাসীন ভাব দেখে মনে মনে তিনি অত্যন্ত চিন্তিত হলেন। কিভাবে পুত্রকে সংসারের দিকে আকৃষ্ট করা যায়, এমন অনেক চিন্তা ভাবনা করে পরিশেষে তাকে বিয়ে করাতে মনস্থির করলেন। অতি অল্প দিনের মধ্যেই এক সম্ভ্রান্ত পরিবারে এক রূপসী কন্যার সাথে মহরম মাসে শুভ বিবাহ সম্পন্ন করে দিলেন। কিন্তু তাতেও পুত্রের পূর্বের সেই উদাসীন মনোভাবের কিছুমাত্র পরিবর্তন হল না। এইভাবে আরও কিছুদিন অতিবাহিত হওয়ার পর হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এর ঔরসে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। এই শিশুর নাম রাখা হল জাফরুজ্জামান ফারুকী। সাধারণত বিয়ের পরে, বিশেষ করে সন্তানাদি জন্মের পর, সকলেরই মন সংসারের দিকে আকৃষ্ট হয়ে থাকে, কিন্তু অতীব আশ্চর্যের বিষয়, তাতেও হজরত মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এর মন কিছুমাত্র পরিবর্তন হল না। সত্যিকার অর্থে তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। কাজেই সাধারণ মানুষের স্বাভাবিক দুনিয়ামুখী আকর্ষণ বা দুনিয়াদারির মায়ামোহ হতে তিনি ছিলেন অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলার আদেশে যিনি দুনিয়ার মানুষকে দুনিয়াবি মায়ামোহ, লোভ লালসা ও আরাম আয়েশ থেকে ফিরিয়ে একমাত্র আল্লাহ তাআলার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ও পথে আহ্বান করতে পৃথিবীতে আগমন করেছেন, কি করে তিনি দুনিয়ার মোহ, মায়া এবং আরাম আয়েশের দিকে আকৃষ্ট হতে পারেন? স্বীয় পীর সাহেবের খেদমতে থাকাকালে তিনি অতি সামান্য এবং সাধারণ মানের খাবার গ্রহণ করেও তাতে তৃপ্তি লাভ করতেন। নিজ বাড়িতে রাজভোগ আহার করেও তিনি সেই তৃপ্তি ও শান্তি লাভ করতে পারেননি। নির্জনে থেকে মোরাকাবা, মোশাহেদা আর ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে পারলেই তিনি কিছু শান্তি লাভ করতে থাকেন। অবশেষে তিনি আর ঘরে থাকতে না পেরে মাত্র 25 বছর বয়সে স্বীয় স্ত্রী পুত্রের মায়া, মমতা ও সংসারের মোহ ত্যাগ করে কঠোর সাধনার উদ্দেশ্যে বের হলেন। সংসারের মায়া, স্ত্রী পুত্র ও আত্মীয় স্বজনের স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে গৃহত্যাগ করে হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দেশ ভ্রমণ করতে শুরু করলেন এবং বিভিন্ন তরিকার পীর ও মুর্শেদগণের খেদমতে অবস্থান করে বিভিন্ন তরিকার ফয়েজ ও বাতিনি ইলম হাসিল করেন। এইভাবে তিনি বহু পীর মুর্শিদের নিকট থেকে দোয়া, বরকত ও বাতিনি ফয়েজ লাভ করেন। স্ত্রী পুত্র তথা সংসারের মায়া মমতা ত্যাগ করে, গৃহত্যাগ করে মাওলানা আজান গাছি রহমতুল্লাহ আলাইহি যে কোথায় কি অবস্থানে ছিলেন তা তার আত্মীয় স্বজন বা দেশবাসী কেউই অবগত ছিলেন না। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি মক্কা মুআজ্জামা ও মদিনা মনোয়ারায় গিয়ে হজ ও জিয়ারত সমাপ্ত করবার পর দীর্ঘকাল পর্যন্ত হেরেম শরীফে অবস্থান করে কঠোর সাধনা করেন। তারপর আরও অন্যান্য অনেক দেশ ভ্রমণ করে বহু বুজুর্গ আউলিয়ার সাথে সাক্ষাৎ করে তাদের দোয়া ও ফয়েজ লাভ করেন। এই অজ্ঞাতবাসের কালেই তিনি হজরত খাজা খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করে তার দোয়া প্রাপ্ত হন। অতঃপর তিনি কলকাতায় ফিরে আসেন এবং পরে কলকাতার 24 পরগনা জেলায় অন্তর্গত সুড়ির জঙ্গলে চলে যান এবং গভীর জঙ্গলে বসে তিনি আল্লাহর ইবাদত, মুরাকাবা, মুশাহাদা ও কঠোর সাধনায় মনোনিবেশ করেন। জঙ্গলে অবস্থানকালে তার অবস্থার পূর্ণ বিবরণ জানা যায়নি, তবে যতটুকু জানা গেছে তা এই যে তিনি প্রতি শুক্রবার একবার মাত্র জঙ্গলের বাইরে লোকালয়ে এসে জুমার নামাজ পড়তেন এবং কিছু বুট কিনে নিয়ে আবার গভীর জঙ্গলে চলে যেতেন। এই সময় তিনি প্রত্যেক দিনই রোজা রাখতেন এবং শুধু ভেজানো বুট দ্বারা
সাহারি ও ইফতার করতেন। এই দীর্ঘকালের মধ্যে তিনি গাছের ফলমূল, শাকপাতা ও বুট ব্যতীত রান্না করা অন্য কোনো খাবার গ্রহণ করেননি। হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি এর ইসলাম প্রচারের প্রধান বৈশিষ্ট্য ছিল এই, তিনি ইসলাম প্রচারের ব্যাপারে কারো নিকট হতে কোনো টাকা পয়সা গ্রহণ করতেন না। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শুআরার 109 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আমি এজন্য তোমাদের কাছে প্রতিদান চাই না, মহাবিশ্বের প্রতিপালকই আমার পুরস্কার দেবেন। প্রত্যেক নবী তার কওমকে বলতেন, হে আমার স্বজাতীয়গণ, তোমরা শুধু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। আমি এই কাজের জন্য তোমাদের নিকট কোনরূপ প্রতিদান চাই না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে ঘোষণা করেন, এরূপ লোকদের পথে চলো যারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রার্থনা করে না এবং তারা নিজেরাও সৎ পথে রয়েছে। হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক হাক্কানি আলেমগণ নবীর ওয়ারিস বা উত্তরাধিকারী, কিন্তু যে আলেম লোকদের আল্লাহ তাআলার পথে আহ্বান করার বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করে, সে কিছুতেই নবীর ওয়ারিস বলে দাবি করতে পারে না, যেহেতু কোনো নবী এই কাজের জন্য কোনো পারিশ্রমিক বা বিনিময় দাবি করেনি। বিভিন্ন সুফি দরবেশ ও আউলিয়ায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন তরিকা প্রবর্তন করে গিয়েছেন, যেমন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ইত্যাদি তরিকা। মানব সমাজের অবস্থান পরিবর্তন ও পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী বিভিন্ন দেশের সুফি দরবেশ ও অলিয়া আউলিয়াগণ দেশকাল পাত্রভেদে মানব সমাজের অবস্থা অনুসারে বিভিন্ন প্রকার তরিকা প্রবর্তন করে গিয়েছেন। তরিকা অর্থ মহান আল্লাহর দিকে গমন করার অথবা তার নৈকট্য লাভের পথ। যে কোনো একটি রাস্তা দিয়ে গমন করলে বা অবলম্বন করে চললে আল্লাহর নৈকট্য লাভে সমর্থ হওয়া যায়। হজরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি অবশ্য বিভিন্ন সুবিখ্যাত কামেল পীরের নিকট তালিম গ্রহণ করে বিভিন্ন তরিকার কামালিয়াত হাসিল করেছিলেন। পরবর্তীকালে তিনি উক্ত তরিকার মধ্যে সমন্বয় সাধন করে আরেকটি সহজ শাশ্বত সার্বজনীন তরিকা প্রবর্তন করেন এবং হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি তার নাম রাখেন তরিকায়ে জামেয়া। জামেয়া শব্দের অর্থ বিশ্ববিদ্যালয় আর তরিকা অর্থ রাস্তা, অর্থাৎ আল্লাহ পাকে রেজামন্দি হাসিল করার জন্য সর্বতরিকার সমন্বয় সহজ তরিকার বিশ্ববিদ্যালয় হল হজরত মাওলানা আজান গাজী সুফি মুফতি রহমতুল্লাহ আলাইহি এর কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান বা তরিকায়ে জামেয়া। হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি প্রচলিত সকল তরিকার ওজিফা আমল করে সর্বপ্রকার ফয়েজ ও বরকত হাসিল করেছিলেন। তাই তিনি সর্বতরিকার সমন্বয় সাধন করে তরিকায়ে জামেয়া প্রতিষ্ঠা করেন। হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি 20 শাবান 1351 হিজরি, 4 পৌষ 1339 বঙ্গাব্দ মোতাবেক 19 ডিসেম্বর 1932 খ্রিস্টাব্দে রোজ সোমবার রাত 3টার সময় জান্নাতবাসী হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হজরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি যখন অনুভব করতে পারলেন তার পরপার যাত্রার দিন ঘনিয়ে আসছে, তখন তিনি তার হুজরার নিকটবর্তী হাক্কানি মসজিদের পাশেই একটা একতলা ঘরের মধ্যে তার মাজার নির্মাণ করার জন্য ওসিয়ত করেন। তার ইচ্ছা অনুযায়ী তার ইন্তেকালের পূর্বেই উক্ত বাড়িখানা ঠিক করে রাখা হয়েছিল এবং ইন্তেকালের পর তাতেই তার পবিত্র দেহ মোবারক দাফন করা হয়। প্রকাশ থাকে যে তার ইন্তেকালের পূর্বে কে কবর খনন করবে, কে জানাজা দেবে তা তিনি পূর্বেই বলে দিয়েছিলেন। 19 ডিসেম্বর 1932 সাল দিবাগত রাতে এশার নামাজের পর হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি মাওলানা কাজী ইসরারি রহমতুল্লাহ আলাইহি এবং একনিষ্ঠ খাদেম ও দরবারের মুয়াজ্জিন এই দুজনকে ডেকে বললেন, তোমরা আজকে হুজরা মোবারকে দ্বিতলায় ঘুমাবে। এই কথা বলে তিনি হুজরা মোবারকের ভেতর নিজ কামরায় চলে গেলেন। গভীর রাতে হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি বললেন, মাওলানা কাজী ইয়াসরারি সাহেব আছেন কি? এভাবে 3 বার ডাকলেন।
কোনো সাড়া শব্দ পেলেন না। তখন হজরত মাওলানা মুয়াজ্জিন সাহেব বললেন, হুজুর, মাওলানা সাহেব উপরে মশা পড়ে বিধায় নিচে ঘুমাতে গিয়েছেন, তাকে ডাকব? তখন হজরত মাওলানা আজান গাসি রহমতুল্লাহ আলাইহি বললেন, সে নিচে গেছে, নিচেই থাকুক, তুমি আমার কাছে চলে আসো। তখন বললেন, শোনো, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। মাওলানা ইদ্রিস সাহেব আসছেন, সে আমার জানাজার নামাজ পড়াবে। মাওলানা আলামতি সাহেব গরম পানি করছে, ও কবর খনন করা হয়েছে, আর তুমি হাক্কানি আঞ্জুমানের দলিল ও জরুরি কাগজপত্র ও রসুলি অমূল্য রতন মোবারক বুঝে নাও। এই বলে হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি মুয়াজ্জিন সাহেবকে ডেকে হাক্কানি আঞ্জুমানের সকল দলিলসমূহ বুঝিয়ে দিলেন। এছাড়া 500 টাকাও দিলেন। এই বলে যে ব্রিটিশ আইনে কবরস্থান ব্যতীত দাফন করার কারণে কলকাতার সিটি কর্পোরেশন 500 টাকা জরিমানা করবে। যদিও এই আইন শরীয়তসম্মত নয়, তাদেরকে এটা দিয়ে দেবে। হজরত মাওলানা আজান গাজী রহমতুল্লাহ আলাইহি সাহেবের ইন্তেকালের পূর্বে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনার ইন্তেকালের পর কে আপনার প্রধান খলিফা ও গদ্দিনশীল হবেন? তদুত্তরে তিনি বলেছিলেন, আল্লাহ যাকে করেন তিনিই খলিফা হবেন।